স্মৃতির পাতায় হাতড়ে যখনই এই ছবিটা দেখি তখন অদ্ভুত আনন্দে মনটা ভরে ওঠে। যে পরিস্থিতির মধ্যে থাকলে মানুষ দ্রুত সেখান থেকে পরিত্রাণের উপায় খোঁজে, সেখানে থেকেই আমাদের স্বতঃস্ফূর্ত ব্যস্ততা। সেদিন মাথা উঁচু সমান টাইগার ফার্নের জঙ্গলের ভিতর দিয়ে পথ চলতে চলতে একটা উঁচু ঢিবির মতো একটা জায়গার সন্ধান পেয়েছিলাম, যেখানে ছবিতে আমাদেরকে দেখা যাচ্ছে। চারিদিকে ঘন টাইগার ফার্নের জঙ্গল এবং অবশ্যই বাঘের জঙ্গল, আর মাঝখানে ওই ঢিবির উপর আমরা চারজন, ছবির তিনজন, আর ছবি তুলেছিল শেখ রাফসান। আমরা মোট চারজন ছিলাম সেদিন। আমাদের মূল উদ্দেশ্য ছিল ভয়ঙ্কর টাইগার ফার্নের জঙ্গলের ভিতর দিয়ে বাঘ কীভাবে শিকার করে সেটাই হাতে কলমে আপনাদেরকে দেখানো। তো এখানে শুকুর আলী অভিনয় করছিল কিভাবে বাঘ শিকার করে এই উঁচু ঢিবির উপরে শিকার ধরে নিয়ে এসে খায়, সেটাই ও দেখাচ্ছিল শুকুর আলী। শুকুর আলীর অভিনয়টা এতই বাস্তবসম্মত হচ্ছিল যে ওনার শরীরের আকার আকৃতি যদি বাঘের কাছাকাছি হতো তবে ওনাকে বাঘ বলেই ভ্রম হতো। হয়তো বাঘ মহাশয় এই চারিপাশের টাইগার ফার্নের ভেতরে কোথাও বসে শুকুর আলীর বাঘের চরিত্রে অভিনয়কে বাহবা দিচ্ছিল। শুকুর আলী জীবনে এতবার বাঘ দেখেছে যে কোনো রকম প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই বাঘের স্বভাব আয়ত্ত করেছে। যাই হোক, সেসব গল্প পরে হবে। এখন এই ছবিটার বাস্তবতায় ফিরে আসি। এই জায়গাতে যেখানে আমরা আছি, এটা বাঘের চলাচলের একেবারে নিত্য নৈমিত্তিকের ব্যাপার। প্রতিদিনের মধ্যে কম করেও একটিবার তো এদিকে সে টহল দিবেই। অনেক ভোরে সূর্য ওঠার পরে এবং বিকালবেলা সাধারণত বাঘ তার এলাকা টহল দিয়ে সেখানে কোথাও কোনো অন্য বাঘের অনুপ্রবেশ ঘটেছে কিনা বা মানুষ ঢুকেছে কিনা সেটা তারা পরীক্ষা নিরীক্ষা করে খুঁজে দেখে। এজন্য সে তার এলাকা টহল দেয়। এবং এইখানটাতে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এখানে নিত্য নৈমিত্তিক বাঘের টহলের ঘটনা ঘটে প্রতিদিনই প্রায়। এবং এই ঘটনাটা এবং এখানকার স্থানীয় যারা বনজীবী আছে তারা আমাদেরকে সতর্ক করেছে এবং তারা বলেছে যে এইখানে একটা বাঘ থাকে, এটা তার এলাকা, তার টেরিটরি। সে নিয়মিতই এই এলাকা প্রদক্ষিণ করে সকালে অথবা বিকালে। তাই আমাদের অবস্থানটা একেবারে কিন্তু বাঘের নাকের ডগায়। হয়তো বাঘ এই টাইগার ফার্নের ভেতরেও কোথায় বসে আমাদের উপর নজর রাখছে। অনেক দিন ধরেই এমন একটা স্থানের খোঁজ করছিলাম, জঙ্গলের ভেতর উঁচু ঢিবি বা উঁচু স্থান, যেখানে ভরা জোয়ারের সময় বাঘসহ বনের প্রাণীরা আশ্রয় নেয়। যখন বনতল পানিতে প্লাবিত হয়ে যায় তখন বনের প্রাণীরা, সাধারণত বাঘ, হরিণ, শূকর, মানে যারা মাটিতে বসবাস করে এই ধরনের প্রাণীগুলো কিন্তু উঁচু স্থানের খোঁজ করে। কারণ আপনারা জানেন সুন্দরবন প্রতিদিন 2 বার জোয়ারে প্লাবিত হয়। তো এই বাদাবনের অনেক সময় ঝড় জলোচ্ছ্বাসে জোয়ারের পরিমাণটা অত্যধিক বৃদ্ধি পায়। আপনারা জানেন কদিন আগের ভয়ঙ্কর প্রলয়ঙ্করী রেমাল ঝড়ের প্রভাবে সুন্দরবন প্রায় 24 ঘন্টা পানির নিচে ডুবেছিল এবং প্রায় 5 থেকে 6 ফুট জোয়ারের জলে প্লাবিত হয়েছিল। তো জঙ্গলের ভিতরে যদি এইরকম উঁচু জায়গা থাকে, উঁচু ঢিবির মতো জায়গা, এগুলো তো প্রাকৃতিকভাবে হয়েছে যে কোনোভাবে, কিন্তু যদি বন বিভাগ থেকে বা সরকার থেকে কিছুটা দূরত্বে নির্দিষ্ট অবস্থানে এরকম উঁচু ঢিবি তৈরি করে দেওয়া যায়, যেখানে প্রচুর জোয়ার হলেও পানি উঠবে না, তাহলে কিন্তু বনের প্রাণীরা রক্ষা পায়। আপনারা জানেন যে এবার কিন্তু প্রচুর হরিণ মারা গেছে এই ঝড়ে। দর্শক মণ্ডলী, আজ আপনাদের দেখালাম সুন্দরবনের ভিতরে এ ধরনের উঁচু স্থান বা ঢিবি থাকে, যেখানে অনেক সময় বন্য প্রাণীরা জোয়ারের সময় বা বিভিন্ন বিপদ আপদে আশ্রয় নেয়। তো আপনাদের মাধ্যমে আমরা আবেদন জানাচ্ছি সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে
যেন তারা বনের প্রাণীদের রক্ষার্থে, জীবন রক্ষার্থে পরবর্তী ঝড় আসার আগেই বন জুড়ে কিছু ঢিবির বা উঁচু স্থানের ব্যবস্থা করে দেয়, যাতে অতিরিক্ত জোয়ারে বা জলোচ্ছ্বাসে আমাদের প্রাণীদের মৃত্যু কম হয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।